চীনের ৩৫ বছর বয়সী এক মানুষ, নাম মিস্টার টাইগার। গত কিছুদিন ধরে অনলাইনে ভাইরাল এই ব্যক্তি, কারণ সে এমন এক জিনিস তৈরি করেছে যার সাহসও কেউ করে না। আজ আমরা তার পাগলাময় দেখব। একসময় ছোট একটা কনস্ট্রাকশন ব্যবসা চালাতো, কিন্তু হঠাৎ করেই সে সবকিছু ছেড়ে ফিরে আসে নিজ গ্রামের বাড়িতে। আর সেখানেই নেয় এক অদ্ভুত সিদ্ধান্ত। সে আস্ত একটা পাহাড় কেটে তার ভেতরে নিজের জন্য একটা ঘর বানাবে। শুরুটা হয় খুবই সাধারণ কিছু টুল দিয়ে, একটা জ্যাক হ্যামার আর একটা ডায়মন্ড কোর ড্রিল। এই দুইটা দিয়েই সে ধীরে ধীরে শক্ত পাথর কেটে ভেতরে জায়গা তৈরি করতে শুরু করে। দিন যায়, রাত যায়, এক এক করে সময় পেরোতে থাকে। প্রায় ৬ সপ্তাহ পর, মানে ৫৫তম দিনে এসে দেখা যায় সে ইতিমধ্যেই একটা দরজা বসানোর কাজ শুরু করে দিয়েছে, আর সাথে একটা ছোট জানালাও বানাচ্ছে। বিশাল পাথরের ব্লক কাটার জন্য সে ব্যবহার করে রাউন্ড স, ড্রিল, প্লাগ আর হাতুড়ি। আর যত পাথরের টুকরো বের হয় সেগুলো সরানোর জন্য থাকে একটা সাধারণ কোদাল। এরপর আসে একটা গুরুত্বপূর্ণ ধাপ, ভেতরের মাঝখানে থাকা বড় পাথরের কলামটা সরানো। এই কাজটা সহজ না, কিন্তু ধীরে ধীরে সে সেটা কেটে ফেলে। মজার ব্যাপার হলো যে গোলাকার পাথরের টুকরোগুলো বের হয় সেগুলোই আবার সে চাকার মতো ব্যবহার করে, আর সেই কলামের নিচের অংশটা কেটে বানায় একটা টেবিলের মতো। যখন ভেতরে একটু জায়গা তৈরি হয় তখন সে শুরু করে ঘরের লেআউট বানানো। কোথায় কি থাকবে, কোন দিকে কি হবে, সবকিছু প্ল্যান করে। ২৫৮তম দিন পর সেই জায়গাটা দেখতে একেবারে আলাদা হয়ে যায়। পাথরের উপর স্প্রে পেইন্ট দিয়ে সে পুরো জায়গাটা ডিজাইন মার্ক করে নেয়। তারপর একটা লেজার লেভেল ব্যবহার করে মেঝেটা একদম সমান করে ফেলে। টুকরোগুলো সরানো সহজ হয়ে যায়। জ্যাক হ্যামার চালানো কোনো সহজ কাজ না, এর জন্য লাগে অনেক শক্তি আর নিয়ন্ত্রণ। কিন্তু এই ঘরটা শুধু থাকার জন্য না, সে এটাকে চায় আরো সুন্দর করতে। তাই দেয়ালের উপর পাথর কেটে বানায় গাছের সারিয়ে যায়। প্রতিটা ইট খুব সাবধানে সে সোজা করে বসায়, যাতে পুরো দেয়ালটা একদম নিখুঁত হয়। দেয়াল শেষ হলে দরজার ফ্রেম বসায়, তারপর দরজাটা লাগিয়ে দেয়। যেখানে থাকা যায়, জীবন কাটানো যায়। এরপর সে প্রবেশের সিঁড়িটাকেও আরো বড় করে আপগ্রেড করে। ইট আর সিমেন্ট দিয়ে বানায় বড় বড় ধাপ। বাগানে বানায় একটা ছোট্ট ফিশ পন্ড, যেটা পুরো জায়গাটাকে আরো শান্ত এবং সুন্দর করে তোলে। এরপর সে বানায় একটা শেলফ, যেটা গাছের মতো গোল আকৃতি ধরে রাখে। লেভেল ব্যবহার করে নিশ্চিত করে যে সব। এবার সে শুরু করে রান্নাঘর বানানোর কাজ। সে একটা ঐতিহ্যবাহী চূড়া বানায়, উপরে আগুন জ্বালানোর জায়গা, নিচে ছাই জমার জায়গা এবং একটা চিমনি দিয়ে ধোয়া বাইরে চলে যায়। ২০ মাসের পরিশ্রমের পর এই হলো ফলাফল। পুরো প্রজেক্ট প্রায় শেষ, কিন্তু তারপরও সে ভাবে এটা পুরোপুরি শেষ করতে তার আরও ১ বছর লাগবে। এরপর তার প্রজেক্ট দেখতে কেমন হয়েছিল সেটা দেখতে চাইলে সেকেন্ড পার্ট লিখে কমেন্ট করুন। ধন্যবাদ।